তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। তো আজ তো হচ্ছে 25 ডিসেম্বর। আর তোমাদেরকে তো আমি জানিয়েছিলাম যে আমি 25 ডিসেম্বর বাপের বাড়ি আসবো, কারণ আমাদের শ্রীরামপুরে এখন খুব সুন্দর করে সাজাচ্ছে। তো তোমরা যারা যারা শ্রীরামপুর থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর শ্রীরামপুরে যারা যারা থাকো তারা তো দেখতেই পাবে যে শ্রীরামপুরটা কীরকমভাবে সেজে উঠেছে, বিশেষ করে হচ্ছে আমাদের যে চার্চগুলো রয়েছে শ্রীরামপুরে সেইগুলো। তো পার্ক স্ট্রিটেও তো সাজায়, তো যারা যারা কলকাতা সাইডে থাকো তারা তো নিশ্চয়ই জানবেই। আর সেইটাই এখন আমাদের শ্রীরামপুরে, মানে আমাদের আলাদা করে আর পার্ক স্ট্রিটে যেতে হচ্ছে না, তো সেটাই আমাদের শ্রীরামপুরে আমরা নিয়ে নিতে পারছি মজাটা। তো বিগত 2-3 বছর ধরে এটা হচ্ছে। তো আমি কোনো বছরই আসিনি, যেহেতু আমাদের লিলুয়ার মধ্যে অনেক রয়েছে, যেরকম ডন বস্কো, তারপরে তোমার মাদার মেরি, ওখানে অনেক রকম জায়গা রয়েছে সেখানেও ঘোরার। তো 2 বছর ধরে ওখানেই ঘুরছিলাম, তো এখানে আসিনি। আর এই বছর যেহেতু তোমাদের দাদাভাই মানে বুবাই তো কোথাও আমাকে নিয়ে যাবে না, তার জন্য আমি চলে এসেছি বাপের বাড়িতে। তোমাদেরকে তো কালকের ভিডিওতে বলেইছিলাম। আর এখন দেখতেই পাচ্ছ রেডি হয়েছি, তো বাবাইকে নিয়ে যাব হচ্ছে শ্রীরামপুরে ঘুরতে। আর যাব হচ্ছে কার সাথে যাব হচ্ছে সেটা হচ্ছে আমার একটা ছোট্টবেলার বান্ধবী, মানে সেই ক্লাস 2 না 3 থেকে আমরা একসাথে পড়তাম। তোমাদেরকে অবশ্যই দেখাবো তাকে। তো 2 থেকে 3 মানে 2 থেকে আমাদের ফ্রেন্ডশিপ, তো এখনও রয়েছে আমাদের ফ্রেন্ডশিপ। আর বাবাই তো দেখো বিরক্ত করছে বাবাকে বাইরে দাঁড়িয়ে আমার সাথে যাবে বলে। তো ও খুব এক্সাইটেড যে দেখবো কি হচ্ছে না হচ্ছে, কারণ ওকে অনেকটাই বলেছি। আর প্রতি বছরই ওকে গিফট কিনে দেওয়া হয়, তো এই বছরেও দেবো, কারণ কালকে রাতে দেওয়া হয়নি কিনে, তো আমিই দেবো এই বছর। তো প্রতি বছর বুবাই দেয়, কালকে দিয়েছে একটা ক্লের পুরো একটা মানে গোটা প্যাকেট কিনে দিয়েছে। তো কালকেই ওটা শেষ, আজকে অবধি ওটা টেকেনি। তো আজকে আমি আমার তরফ থেকে ওকে কিছু গিফট দেবো, বাচ্চাদের ওইটাই তো আনন্দ। তো চলো তোমাদেরকে আমাদের শ্রীরামপুরটা ঘুরিয়ে দেখাবো। আর আমাদেরকে আর আলাদা করে পার্ক স্ট্রিট যেতে হচ্ছে না, এখন শ্রীরামপুরে সেই মজাটা নিয়ে নিতে পারবো। তো যারা যারা শ্রীরামপুর থেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একটা করে কমেন্ট করবে। আর যারা যারা শ্রীরামপুরে থাকো তারা তো দেখতেই পাবে যে শ্রীরামপুরটা আমাদের কি সুন্দরভাবে সেজে উঠেছে। আর দেখো দেখছো ঘড়িতে কটা বাজে, 6:30 অলরেডি বেজে গেছে। তো এবার চলো যাওয়া যাক, বাদ বাকিটা শ্রীরামপুরে বেরিয়েই তোমাদেরকে কন্টিনিউ করব। আর আমার ছোটোবেলাকার বান্ধবীদের মানে বান্ধবীর সাথে তোমাদেরকে আলাপ করাবো। তো চলো যাওয়া যাক, এখন বেশি ভাট না বকে। আর আজকে তো বুবাই খুব মিস করবে আমাকে, তার কারণ আজকে আমি এখানে থাকবো। আর কালকে ভিডিওটা যখন ও দেখবে, মানে 26 ডিসেম্বর যখন ও ভিডিওটা দেখবে, তখন ও ভাববে যে তার মানে ওরা গিয়ে খুব মজা করেছে, আমি তো যেতে পারিনি। তো চলো, আর ও তো দেখে দেখে ফিল নেবে, যাই হোক, আর মন খারাপ করবে। তো যাই হোক চলো ওখানে গিয়ে বাদবাকিটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা চলে এসেছি শ্রীরামপুর মার্কেটে। আর এই দিক দিয়ে যেহেতু যেতে হয় তাই জন্য আগে শ্রীরামপুর মার্কেটটাই ঢুকতে হবে। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর তোমরা তো ভিড়টা তো দেখতেই পাচ্ছ। আর বাবাইকে তখন তো আমি নিয়ে নিয়েছিলাম কোলে, তো আমার তো একদম অবস্থা বিশাল খারাপ। তো একদিকে ভিডিও করছি, একদিকে বাবাইকেও নিচ্ছি। তো যাই হোক, এই চার্চে কিন্তু আমি প্রথমবার এলাম। আমি এই 22 বছর বয়সে দাঁড়িয়েও আমি কোনোদিন এই চার্চে ঢুকিনি। তো ভেবেছিলাম হয়তো 25 ডিসেম্বর হয়তো বন্ধ থাকে, কিন্তু দেখলাম না খোলা ছিল। আর এত সুন্দরভাবে সাজিয়েছে যে কি বলবো, হয়তো নিজের শহরটাকে নিজেই মনে হয় এই প্রথমবার দেখছি। দুর্গাপুজো, কালী পুজো সব কিছুতেই দেখেছি, কিন্তু এই প্রথমবার আমি এইভাবে লাইটিং দেখছি। তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো তো খুব একটা হয় না যে লাইটিংটা দেখব। আর ভিতরটাও তো এত সুন্দরভাবে সাজানো ছিল যে চোখই ফেরানো যাচ্ছিল না। আর এত ভিড় হয়েছিল যে আমি কি করে কি করব নিজেই বুঝতে পারছি না, না ভিডিও করব না বাবাইকে সামলাবো, কোনটা করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। তো যাই হোক কষ্ট করে আর কি তোমাদের কাছে একটু ভিডিও আমি তুলে দিলাম, যেহেতু তোমাদেরকে দেখাবো বলেছিলাম। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর এই দিকে দেখো, দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক কেমন লাগলো সবাই কিন্তু জানাবে। কেমন মজা হচ্ছে, সুন্দর। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার ছোটবেলাকার বান্ধবী। বল কেমন লাগলো ঘুরে? করিস না বলছে, করিস না। এই মা লজ্জা পাচ্ছে কিরকম, আসলে করে না তো এইসব ভিডিও ওরা লজ্জা পাচ্ছে মালসালা। আগে আমার মতো রোগা ছিল, আর এখন পুরো এরকম মোটকা হয়ে গেছে। আর এটা হচ্ছে এই দেখো চার্চ। তো
তো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে দেখি বাইরেটা একটু ছোট্টখাট্টো করে আর কি মেলা মতো বসেছিল, মানে ওই কিছু খাবারের স্টোর, কিছু জামা কাপড়ের দোকান আর এই বাচ্চাদের আর কি গাড়ি ঘোড়ার জিনিস। আর বাবাইকে তুলে দিয়েছিলাম হচ্ছে একটু মিকি মাউসে, আর ও তো ভালোই একবারে মজা নিচ্ছে। তো অনেকটাই রাত হয়ে গেছিলো আর কি, যাই হোক বেরিয়ে যাব, তারপরেও তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। আর মজার বিষয় হলো ওখানে তখন ফাংশন হচ্ছিল, আর এত সুন্দর প্রোগ্রামটা হচ্ছিল যে মনেই চাইছিল না বাড়িতে আসতে, কিন্তু কি করব, অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়িতে ফিরতেই হবে। তো বন্ধুরা 10টা বাজতে যায়, মানে বেজে গেছে অলরেডি, আর আমাদের ঘোরা হয়ে গেছে, আর প্রচন্ড ভিড়। তো বাবাই কেমন লাগলো তোমার ঘুরে? সুন্দর লাগলো। আর মায়ের কত টাকা খরচ? মানে আমি প্রায় ওই 500 থেকে 550 টাকার মতো এনেছি, আমার ব্যাগে এখন 50 টাকা পড়ে। কি বলবো, এই যে এর হাতে দেখো এগুলোকে কিনেছে, তারপরে দেখো এইগুলোকে কিনেছে। বান্ধবী আপনার কেমন লাগলো ঘুরে? খুব ভালো, খুব ভালো। এটা হচ্ছে আমার ছোট্টবেলার বান্ধবী, ন্যান্টো বয়সের বান্ধবী। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর কে কে শ্রীরামপুর থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাবা দেখা কি দেখাচ্ছি, দেখা বিশাল ব্যাপার।